পরিবার পরিশ্রমের মাধ্যমে তারা তাদেরকে এই দেশীয় প্রজাতির মাছ চাষ করার জন্য উদ্বুদ্ধ করেছে। সেই পরিশ্রমের ফল হিসাবে বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমাদের চাহিদা কতটা বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশে যেই ধরনের মাছগুলা পাওয়া যায় বিদেশি মাছ, এই মাছ থেকে আমাদের বিভিন্ন রোগবালাই তৈরি হচ্ছে। কিন্তু এই যে দেশীয় প্রজাতির মাছ, এই মাছ অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর। আমাদের দেশের আমিষের চাহিদা পূরণে এবং লোকাল অর্থনীতিতে যেই সাধারণ মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, সেই মানুষটা তো ইলিশ মাছ কিনে খেতে পারে না, সেই মানুষটা তো বড় কোনো মাছ কিনে খেতে পারে না। তারা অল্প মূল্যে এই দেশীয় প্রজাতির মাছগুলা কিনে খেতে পারে। তাদের পক্ষে পরিবার পরিচালনার জন্য এই মাছগুলোর উপর ডিপেন্ড করতে হয়। এখন যদি এই সামনের মাসে যদি এই প্রকল্প তারা স্টপ করে দেয়, যদি আমাদের সবাইকে তারা বের করে দেয় যে আপনাদের আর কোনো কাজ নেই, তাহলে কি আমাদের এই মৎস্য ডিপার্টমেন্টের যেই কার্যক্রমগুলা এ যাবৎকালে চলমান ছিল, যে অভয় আশ্রমগুলা আমরা বিগত দিনে করে এসেছি, যেই জেলে ভাইকে আমরা উদ্বুদ্ধ করেছি মাছ চাষ করণে, যেই বেহুন্দি জালগুলো আমরা থামিয়ে রেখেছি, অভিযান করেছি, আমাদের রক্ত ঝরিয়েছি এই জাল যাতে ওরা চালতে না পারে, এখন কি এইগুলো বন্ধ হবে না? যদি আমরা যেই কার্যক্রম বিগত 5 বছরে করে যেই একটা প্ল্যাটফর্মে আজকে আমরা এসেছি, বাংলাদেশের বাজারে যে দেশীয় মাছগুলো আবার ফিরে এসেছে, এই মাছগুলা মাত্র 2 থেকে 3 মাসই সম্ভব এই জাল দিয়ে ধ্বংস করে ফেলার জন্য। এই যে আমাদের যে অভয়াশ্রম, এইটা কি কোনো 1 থেকে 2 মাসের বিষয়, 5 থেকে 10 মাসের বিষয়, বা 2 থেকে 5 বছরের বিষয়? বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে অসংখ্য নদ নদী জলরাশি ছড়িয়ে ছিটে আছে। এই দেশে দেশীয় মাছের চাহিদা পূর্বে যেমন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং যদি আমাদের এই যেই কার্যক্রমগুলো রয়েছে, আমাদের এই প্রকল্পের যেই কার্যক্রমগুলো রয়েছে, এইগুলা যদি বন্ধ করে দেওয়া হয়, 2 থেকে 3 মাসই যথেষ্ট। যে বেহুন্দি জাল, চায়না দুয়ারি, এইগুলোর মাধ্যমে আমাদের যে জীববৈচিত্র্য রয়েছে এ ধ্বংস করার জন্য সর্বোচ্চ 6 মাস একদমই যথেষ্ট। আমাদের একটাই দাবি যে বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষার্থে আমাদের বাজারে যেই দেশীয় প্রজাতির মাছগুলো রয়েছে, এই মাছগুলো আপনি খালি এটা ধরেন। এটা আমার কাছে দিয়ে দেন। আমি শেষ করে যেমনটি বলছিলাম যে যদি আমাদের দেশীয় মাছ রক্ষা করতে হয়, এই দেশীয় প্রজাতির মাছ যে বিলুপ্তির পথে চলে গিয়েছিল, এই মাছগুলোকে যদি বর্তমানের মতো বাজারে আপনারা দেখতে চান, আমাদের মাছের চাহিদা, দেশীয় প্রজাতির সুস্বাদু মাছের চাহিদা যদি পূরণ করতে চান, তবে আমাদের প্রকল্প আকারে নয়, আমাদের সম্ভব জাতীয়করণের মাধ্যমে, জাতীয়করণ করে প্রত্যেকটি উপজেলায় জাতীয়করণের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি আমাদের কার্যক্রম পরিচালনা করা হয়, তবেই সম্ভব যে মাছে ভাতে বাঙালি এই কথার সাথে বাংলার যেই প্রেক্ষাপট, এটি যদি হুবহু দেখতে চান, তবে আমাদেরকে এই প্রকল্প জাতীয়করণই আমাদের একমাত্র দাবি ও লক্ষ্য। এ পর্যায়ে আমি আমাদের সহকর্মী আরিফ সরকারকে বলার জন্য অনুরোধ করব। বলেন ভাই। পরে আমি বলবো না কিছু ভাই, আর ভাই বলতে থাকেন। এখন না, পরে 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 সবিক ভাই বলে, পরে বলবো, পরে বলবো, সবিক ভাই বলে, সবিক ভাই দেন, আমি পরে বলবো, পরে বলবো।